নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি কোয়েল। নজর রাখবো আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। বিধাননগর পৌর নিগমের 38 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বর্তমানে বিধাননগর আইএনটিটিইউসির সভাপতি নির্মল দত্তকে গুলি করে খুনের চেষ্টা। চাঞ্চল্য এলাকা জুড়ে। ঘটনা তদন্তে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। সূত্রের খবর, সোমবার সকাল 7টা নাগাদ নির্মল দত্ত তিনি যখন তার নিজের ওয়ার্ড অফিসে গিয়ে তালা খুলতে যান, ঠিক তখনই পিছন থেকে এক ব্যক্তি মাস্ক পরা অবস্থায় তাদের গুলি করে এগিয়ে আসে। কোন রকমে তার হাতটি ধরে ফেলেন তিনি এবং তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। অভিযুক্ত ওই অজ্ঞাত পরিচয় যুবক বন্দুকের বাট দিয়ে তার মাথায় আঘাত করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তিনি নিচে লুটিয়ে পড়েন। চিৎকার শুনে এলাকার লোকেরা ছুটে আসলে ওই দুষ্কৃতীরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে নির্মল দত্তকে। ঘটনা তদন্তে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ এবং অভিযুক্তর খোঁজে রাস্তায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কি কারণে হামলা সেই বিষয়ে খতিয়ে দেখছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। আমি সকালে ওয়ার্ডের সামনে এসেছিলাম, ওই লেবার কাজ করছিল দেখছিলাম। তা সকাল 7:10-15 বাজে তখন একটা ছোট্ট গোলাপি রঙের জামা গেঞ্জি পরে ছেলে আর পিছন দিক দিয়ে অ্যাটাক করেছে। মুখে কালো মাস্ক ছিল, গুলি করতে যাওয়ার ধরে নিয়েছি যা কষ্ট করছে তখন পাঁচ পেল না, তখন মাথায় বাঁধলো, বন্ধুকের বাড়িতে মেরেছে। তারপরে মেরে তারপরে যখন সবাই যখন হুড়ুকে পাড়াতে বেরিয়ে আসতো তখন বেঙ্গল কেমিলার দিকে বেরিয়ে গেল। একা ছিল? ও একা ছিল। সেটা তো এরা কারা সে তো বলতে পারবো না কারা। নিশ্চয়ই আইনের ব্যবস্থা নেবে। থানা বড়বাবু সঙ্গে সঙ্গে আমাদের বিধাননগর সাউথ থানা এসে তার তদন্ত করবে, দেখবে। ওখানে সিসিটিভি আছে, আমাদের বেঙ্গল কেমিক্যাল মেট্রোর সামনে যে সিসিটিভি আছে দেখলে নিশ্চয়ই হয়ে যাবে। নিশ্চয়ই পলিটিক্যাল না হলে এইভাবে এই আমাদের যে দত্তবাদের মতন এত সুন্দর শান্তি করে যে জায়গাটা যেভাবে কাজ করা হচ্ছে সেটা তো অনেক রাজনীতি দল কি করে বলবো বলুন, যতক্ষণ না যার নিশ্চয়ই এত সুন্দর যে দত্তবাদ যে কিভাবে রেখে রাখা হয়েছে সেভাবে হতে পারে। আমার নাম নির্মল দত্ত। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মানস চৌধুরী। মানস, তোমার থেকে জানতে চাইবো এই ঘটনার কি কোনো আপডেট এসেছে, কিংবা অভিযুক্ত যিনি রয়েছেন তাকে কি কোনোভাবে খোঁজ পাওয়া গেছে? মানস, জানাও। দেখো কোয়েল, জানাই তো তোমাকে, এখন পর্যন্ত পুলিশ কিন্তু পুলিশের যে কাজ সেই তল্লাশি শুরু করেছে এবং আশেপাশে যে জায়গা যেখানে ঘটনাটি ঘটেছিল সেই আশেপাশে জায়গার যে সিসিটিভি গুলো আছে সেগুলো কিন্তু তারা ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীর তল্লাশি চালাচ্ছে। তোমাকে জানাই যে এই যে কালী পুজো, এই কালী পুজোর এই একটা উৎসব মুখরিত দিনে এই প্রাণঘাতী হামলার চেষ্টা করা হয় প্রাক্তন 38 নম্বর ওয়ার্ডে বিধাননগর পৌর নিগমের 38 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা নির্মল দত্তের উপর। তিনি বর্তমানে কিন্তু আইএনটিসির সভাপতিও বটে। তবে একটা কথা আছে না, রাখে হরি মারে কে, সেটাই কিন্তু দেখা গেল। অর্থাৎ বরাত জোরে বেঁচে গেলেন, তাকে যখন দুষ্কৃতীরা তাকে গুলি করে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করার চেষ্টা করে, পরপর 2 রাউন্ড গুলি করে, সেই কিন্তু যেটা দিয়ে আগ্নেয়াস্ত্র দিয়ে সেটা কিন্তু গুলি না বের হওয়ার ফলে কিন্তু তার অনেকটা তিনি কিন্তু প্রাণে বেঁচে যান এবং তৎক্ষণাৎ তিনি যে নির্মল দত্ত কিন্তু তার উপরে ঝাঁপিয়ে পড়েন এবং তাকে কাবুই করেন। তাই কিন্তু এই ধস্তাধস্তির মধ্যে রিভলভারের যে বাট, সেই বাটটি কিন্তু তার মাথায় আঘাত করে, তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন, মাথায় রক্তাক্ত হয়ে যান এবং চিৎকার চেঁচামেচিতে আশেপাশে যে লোক আছে তারা কিন্তু ওই ওয়ার্ডে জড়ো হয় এবং খবর দেওয়া হয় বিধাননগর দক্ষিণ থানায়। সেই পুলিশও আসে এবং তাকে কিন্তু বিধাননগর পৌর নিগমের যে হসপিটাল সেখানে কিন্তু সেখানে নিয়ে যাওয়া হয়, প্রাথমিক ট্রিটমেন্ট করা হয় এবং তিনি কিন্তু মোটামুটি একটু সুস্থই আছেন। তবে জানিয়ে রাখি, এর আগেও কিন্তু নির্মল দত্তকে হামলার চেষ্টা করেছিল এই দুষ্কৃতীরা। তারা কি নিশ্চয়ই তারা এই সময় নির্মল দত্ত অফিসে যান, তালা খোলেন, তার সাথে কেউ থাকে না, তাহলে কি র্যাকি করে গেছিল? বিভিন্ন প্রশ্ন উঠছে। কিংবা তার সাথে কি কোনো ব্যক্তিগত সূত্রতা না অন্য কিছু? কেন তার উপরে বারবার প্রাণঘাতী হামলা?
সেটাই এলাকার লোকের দাবি। এইগুলো ক্ষতি দেখুক বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। কোয়েল। ধন্যবাদ মানুষ তোমায়।